অনেকদিন পরে আজকে ভুনা খিচুড়ি আর মুরগি রান্না করব, সেই প্রস্তুতি নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। ভুনা খিচুড়ির জন্য প্রথমেই আমি চাল ডাল আলুগুলা সুন্দর করে ধুয়ে তারপরে আমি ঝরাইয়ে রাখছি। আর এখন আমি সব মশলা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এখন এটা ভাজি ভাজি করে নিব। রসুন থেকে শুরু করে সব ধরনের মশলা দিয়ে দিছি, দিয়ে তারপরে এটা কষাইয়ে নিছিলাম মশলাটা। এরপরে চালগুলা দিয়ে এখন ভালোভাবে ভাজি করে নিব, জানি খিচুড়িটা একটু ঝরঝরা হয়। খিচুড়ি যদি ঝরঝরা না হয় আমার বাচ্চারা একদমই খাবে না। আর পানিটা আমি আগেই গরম করে রাখছিলাম, চালটা খুব ভালোভাবে ভাজি করে নিছি। এখন গরম পানিগুলা দিয়ে দিলাম, একদম ফুটন্ত গরম পানি। আর এই তো আমার খিচুড়ি দেখেন পানিগুলা শুকায়ে গেছে। এখন আমি এটা যেই কাজ করব, আমি সবসময় পোলাও খিচুড়ি যেটাই রান্না করি না কেন আমি চুলার উপরে আরেকটা কিছু দিয়ে নেই, না হয় নিচ দিয়ে পুড়ে যায়। বসায় রাখলে আর কি নিচ দিয়ে ধরে না, খিচুড়িটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি বেগুন ভাজি মুরগির মাংস যেগুলো রান্না করব সব পরিষ্কার করে ধুইয়া মশলাগুলা মানে রেডি করে নিলাম। আর খিচুড়িটাও একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি, কারণ নিচটা ধরে গেলে দেখা যায় যে চালগুলা সুন্দরভাবে ফুটবে না, আবার খিচুড়িটা নষ্ট হয়ে যাবে। আর এদিক দিয়ে মুরগির মাংস আলু আর বেগুনগুলো আমি সুন্দর করে আমি গুছাইয়ে রাখলাম। বেগুনটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিতেছি, দিয়ে এটা মাখাইয়ে একটু মেরিনেট করে রাখবো, তাইলে বেগুন ভাজিটাও ভালো লাগে। আর খিচুড়ির সাথে যদি বেগুন ভাজি হয় তাইলে কিন্তু খুবই জমে যায়। আমার কাছে তো এই খাবারটা ভীষণ পছন্দের। আর শীতের মধ্যে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। গরমে তো অনেক ধরনের খাবার খাওয়া যায় না, আর শীতের মধ্যে কিন্তু সব ধরনের খাবার খেয়েই আরাম পাওয়া যায়। আর এদিক দিয়ে দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, একদমই ঝরঝরা, মানে নিচ দিয়েও লাগে নাই, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন আমি মুরগিটা বসাই দিতেছি। মুরগিটা বসানোর জন্য প্রথমে পেঁয়াজ, এরপরে সব ধরনের মশলা মানে শুকনা মশলা যেগুলা গরম মশলা এইগুলা দিয়ে দিলাম আর কি। এলাচ দারচিনি তেজপাতাটা দেই নাই, কারণ তেজপাতাটা আমার কাছে নাই। তেজপাতা কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায়, তখন দেখা যায় মনে থাকে না। আর বাজারে গেলে একটা আনতে গেলে আরেকটার কথা ভুলা যায়, এই হচ্ছে আমার সমস্যা। তো প্রতিদিনই আমার বাজার করা লাগে। আর এখানে আমি সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, আদা রসুন বাটা তো আগেই দিয়ে দিছি। এখন মশলাটা কষানি আসার পরে মুরগিগুলা দিয়ে দিলাম। এই মুরগিগুলা যেহেতু একটু শক্ত, অনেকটাই সময় লাগবে আমার রান্না করতে। অনেকক্ষণ সময় নিয়ে এটা কষাইতে হবে, তারপরে ঝোল দেওয়া যাবে। আর কালারই বইলা দিবে যখন কষানিটা চলে আসবে। তো এই তো দেখেন আমার মুরগির কষানি কিন্তু প্রায় চলেই আসছে। কষানি বলতে কিন্তু মুরগিটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তখন ঝোলটা দিতে হবে, না হয় কিন্তু মুরগি রান্নাটাও মানে এই মুরগিটা আর কি ভালো লাগবে না মশলা ভিতরে না ঢুকলে। করতে আসলে আসলেই ধৈর্য লাগে, অনেকটা সময় দাঁড়ায় রান্না করতে হয়। আর দেখেন আমার মুরগির মাংসটা একদমই কষানি আইসা পড়ছে। এখন আমি আলুগুলা দিয়ে দিব। আর যেহেতু শক্ত মুরগি, আলুটা কিন্তু পরে দিতে হবে, একদমই সিদ্ধ হওয়ার পরে মাংসটা। এরপরে আমি কি করব, এই আলুটা একটু কষাইয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দিব। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। এখন টেবিলটা পরিষ্কার করে নিলাম আর খাবারগুলা রেডি করে ফেললাম দুপুরের। এই তো মুরগির মাংস রান্না, এরপরে খিচুড়ি, বেগুন ভাজি। তো মজাদার রান্না, সবার সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি যে খাচ্ছি বেগুন ভাজি, মুরগির মাংস আর পেঁয়াজ কাঁচামরিচটা আনছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। আল্লাহ হাফেজ।